আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার একটা চিরুনি একটা আয়না দেন তো। হ্যাঁ, একটা চিরুনি একটা আয়না। আর আজকে এগুলো আমার জন্যই কাছে। নেন। আয়না লাগবো না, টাকা লাগবো না কেন? উপহার। এইভাবে যদি প্রতিদিন উপহার দিতে থাকেন তাহলে তো আপনার লস হয়ে যাবে। লস হইব আমার লস হইব। যে লোক লসের সাগরে ডুবে থাকে এর কোনো লস হয়। বুঝলাম না বিষয়টা। এই যে আমার ব্যবসাটা দেখতেছেন না, এটা আমার আসল ব্যবসা না। চৌরাস্তায় আমার একটা দোকান আছে। আমার আব্বা মরে যাওয়ার আগে দোকানের জায়গা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে। হঠাৎ একদিন দোকানে আমার ছোটবেলার বন্ধু এলো। ভাইগুলোর মান নাকি ক্যান্সার, 20 লক্ষ টাকা লাগবে। আপন মায়ের মতোই তো এরাতে রান্না খাইছি, এর বাড়িতে থাকছি। মাই মনে করছি সবসময়, পর মনে করি নাই। আর আমার কাছে তো টাকাও আসছিল না। পরে আমার দোকানটা বন্ধ করে রাখা 20 লক্ষ টাকা দিচ্ছি। আমার বন্ধু টাকাটা লেগে গেল, কিন্তু আর ফিরাইলো। পরে যখন আমি খবর লাগিয়েছি তখন উনি যে আর মার কিছুই হয় নাই। সমস্যা নাই, আল্লাহর দুনিয়া কোনো কাম কি ছোট, সব ব্যবসায় বড়। নিয়তটা ঠিক হওয়া লাগে। আচ্ছা, আপনার একটা কথা জিগাই, কত টাকা হইলে আপনি ওই দোকানটা ফেরত পাইবেন? 25 লক্ষ টাকা, 20 লক্ষ আসল, আর 5 লক্ষ টাকা লাভ দিতে। আচ্ছা, আসি তাই। চাচা এই গুটে পানি লো এই চাচা 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 যেতে পারবেন তো? একটা পারবেন যেতে? পারবো। ঠিক আছে, সাবধানে দেন। আজকে আমার মনের মতো একটা ছেলে দেখলাম, আর এই ছেলেটাকে দেখার পর আফসোস হয় আমার কেন এরকম একটা ছেলে থাকলো। বাবা, আমারও না অনেকদিন ধরে একটা ছেলের সাথে দেখা হয়। ছেলেটাকে দেখলেই না বড্ড মায়া লাগে। মনে হয় যাদের সাথে সারা জীবন থাকা যায়। মানে তুই সবসময় নিজেকে গুটিয়ে রাখছিস, একটা অনুশাসনের মধ্যে থাকছিস। এমন সময় এসে এমন কোনো ভুল করিস না যাতে নিজেই তুই কষ্ট পাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা বাবা, এত সুন্দর প্লেসে রানিং দোকান কি কেউ কারো কাছে বন্ধক দেয়? সবাই হয়তো দেয় না। আসলে হয়েছে কি, আমার পরিবারের কাছে কেউ কখনো বিপদে পড়া সাহায্য চাইলে আমরা তারে ফিরাই না। আমার খুব কাছের একজন বন্ধুকে সাহায্য করতে গিয়ে আমার ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি না হয় তোমাকে 30 লক্ষ টাকা না না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না। আমার এই জীবনে তোমার মতো ছেলে পাবো কিনা জানি না। একটা কথা বলতে চাচ্ছিলাম বাবা, সেবার বলি আমার বড় মেয়ে আন্নার সাথে তোমার সাথে বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া, আপনি আমার এই লায়ক মনে করছেন। আমার আপত্তি নেই, তারা আমার খুব পছন্দ। আমার যে একটা শর্ত আছে। শর্ত? তবে তোমার কি কোনো আরো টাকা লাগবে? জি না বাবা, আপনি যত বড় টাকার কথা কইতেছেন এটা আসলে অনেক। আর আমি যদি এই টাকাটা আপনার কাছ থেকে নেই, সমাজে তো আমি মুখ দেখাতে পারবো না। সবাই ভাববো যে আমি যৌতুক নিচ্ছি। আপনি না হয় এই দোকানটা নিয়ে নেন, আমি আপনার নামে লিখে দেব। আমি চাকরি করলাম, বেতন এলে কিন্তু একটা সংসার চলে যাবো, সমস্যা হবে না। তুমি আমাকে বাবা ডাকলা, আমি এই টাকাটা আমার সন্তানদেরকে দিচ্ছি, যে এই দোকানের মালিক হবে। আরেকটা কথা, ভবিষ্যতে কর্মচারী হয়ে থাকবা, এই কথাটা যেন না শুনি। ভালো।